ভাইজান কু ওই ভাইজান আছে। ভাইজান অহন কই যাবেন? প্রথমে মাল লগে দেখা করুম, তারপরে বসির খাল লগে বোঝা পড়া করুম। চল। মা, আরে ওই মা, কারে খুঁজতাছেন? আরে এই বাড়িতে আমার মায় থাকে, জজ আশরাফ চৌধুরীর স্ত্রী। ও হ্যাঁ, তো বাড়ি ছেড়ে কবে চলে গেছে? চইলা গেছে। মায়ের এখন কই খুঁজুম? আপনারা আমাকে বানিয়েছেন পার্টির কর্মী হিসেবে, আমি আপনাদের জন্য কিছু করার চেষ্টা করছি। কিন্তু লিডার, কর্মীদের পায়ের নিচে মাটি বলতে বোঝায় তাদের অর্থনৈতিক অবস্থান। ভিত্তি না থাকলে ব্যক্তি টেকে না। সবই বুঝি, কিন্তু কি করা যায় বলুন তো? লিডার, নিজের দিকে দেখার পরই আপনার নজর কর্মীর দিকে থাকা উচিত। আসসালামু আলাইকুম গুরুজি। এই, কে তুমি? কে তোমার গুরু? কেন আপনি আমার গুরুজি? আয় হায়, আপনি আমার চিনতে পারতেছেন না? বিটলা বিশু, জেল খাইটা বিশাল চৌধুরী অন বিটলা বিশু হয়েছে। 1 2 3 বিটলা বিশু এখন ফ্রি। বিটলা বিশু? হ্যাঁ, আমার বাপ জজ আশরাফ চৌধুরী খুন করছিল ইন্সপেক্টর রহিম। হ্যাঁ রে, খুন করে আমি জেলে গেছিলাম। পিস্তলটা আপনি আমার হাতে তুলে দিয়েছিলেন। জেলের মধ্যে পত্রিকা করছিলাম, বাইরে গুরুর দলে দুইকা একটা লিডার। ও হানে আমার লিডারই দেন। পাগল নাকি? আমার দলে কোনো খুনি গুন্ডা পান্ডার জায়গা নেই। বিবেক, বের করে দে ওকে। এই বের হ, বের হ। এই তুমি কারে বাই করে দিবা? জেলখানার মধ্যে মাসুদ করিমের কাছে তোমার সব কিচ্ছা কাহিনী শুনছি। তুমি কেমন ভালো মানুষ সেটাকে আমি খুলে দিব। বিবেক, এই বের হ। এই গায়ে হাত দিবি না। বের হ। এই বশির খান, তোরে গুরুমান চালাম, শিষ্যরে তুই গুরু মারার চেলা বানায় দিলি। আমি তো জেল থেকে বাইরে হয়েছি 1 2 3 বিটলা বিশু ফিরি। মাগার তরে জেল দিলাম, আবেগে এই দুনিয়ায় তোর লেগে জেলখানা হয়ে গেল। ইন্দুরের লাহান লোড়ালুড়ি কইরা মাগার বাইর হওয়ার দরজা খুইজা পাবি না। 1 2 3 বশির খান নট ফ্রি। মাসুদ করি বেইমানি করে জেলে পাঠিয়েছিলাম। বশির খার বিরুদ্ধে পাল্টা গ্যাং তৈরি করুন, ছিনিয়ে নিন ওর অবৈধ সম্পদ। বশির খা বুঝুক সে একাই বাঘ না, আরো বাঘ আছে। টাকা পয়সা অস্ত্রপাতি ক্যাডার জোগাড় করা কোনো সমস্যাই না, আমি আছি আপনার সাথে। বশির খা বিশুর বীজ দাঁত দেখছে, মাগার বীজ দেখে নাই। বশির খা বিশুর বীজ দাঁত দেখছস, বীজ দেখবি না? তুই শেষ, তুই শেষ বশির খা। তোর আমি পথের ফকির বানায় ছাড়ু। বসেন। বিশু ভাই, এরা সব বসির খানের লোক ছিল, এখন তোমার লোক। ওই মাসুদ করিম, জাগো ইমান নাই তারাই তো বেঈমান। পোল্ট্রি খাওয়ার লোকজন ডিগবাজি খাইতে খাইতে অস্থান কুস্থানে গিয়ে পড়ে। হুনস নাই, গাছ যদি হয় কুষ্টা, ফল ধরে তার কষ্টা। পরে মগ ডালে, পরে চুতি আলে, খায় পাতি হিয়ালে। পোল্ট্রি খাইয়া আমার কোটায় পড়ছস, আমি বাঁচামু। আমার লগে বেইমানি করবি, লাইফ কলস। বিশু ভাই, বশির খান আমাদের স্বার্থ দেখেননি, শুধু নিজের স্বার্থ দেখেছে। আপনি আমাদের স্বার্থ দেখবেন, আপনার জন্য জান দেব। বিশু ভাই,
এখন আপনি এই শহরের একমাত্র ডন। বিশু ভাই, বিশু ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। বিশু ভাই, বিশু ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। বিশু ভাই, বিশু ভাই জিন্দাবাদ। এই বিটলা বিশু, আরে আসেন আসেন খা সাহেব, গরিবের বাড়ি হাতির পা, কি লয়েছে? মালা দেওয়ার জন্য মালি নাকি মুখটা বইরা গালি? তুমি সত্যি গরিব বিটলা বিশু। গুটি কয়েক চোর বাটপারের জিন্দাবাদ পেয়েই নিজেকে ডন ভাবতে শুরু করেছো? আরে ভাবতাছি না, ডন হইছি। আপনার জ্বলন দেখে বুঝতাছি আমি হাচাই ডন হইছি। ডন হতে হলে এলাকা থাকতে হয়, লোকবল অস্ত্রবল থাকতে হয়, শক্তি পরীক্ষায় পাশ করতে হয়। তোমার তো আছে শুধু কিছু টাকা। ওই বসির খা, শুধু টাকা না, তোমার মতন কয়েক দুজন খান্ডে হজম করার ক্ষমতা আমার আছে। দেখবার চাও? কই দেখবা? চকে না টেকে, ধূপ খোলার মাঠে নাকি পল্টনে, সদর ঘাটে নাকি সিঙ্গের ঘাটে? যেখানে মুখোমুখি হলে মাত্র একজনই বেঁচে থাকবে, হয় তুমি না হয় আমি। ওই বসির খা, যা লইলাম তোর চ্যালেঞ্জ, জায়গা তোর, সময় আমার। মঞ্জুর, সিংড়াঘাট। 1 2 3 বিশু ফিরি, ওখানে কর ফিরি কর, কাইল ঘাটে দেখা হইব। শালা বেঈমান। বসির খা, তুই ডরাইছস আমারে মারণের লাইগা, এতগুলো অশ্বদারি ভাড়া করে আনছস। ঢাকা শহরে আমার সামনে মাথা উঁচু করে কেউ কথা বলে না। তুই আমাকে চ্যালেঞ্জ করছিস। কিন্তু আমি তো খালি হাতে আইছি, তোর যদি ক্ষমতা থাকে তাহলে গুলি চালাইতে বল। এই বিক্রম সুখে গুলি কর, ফায়ার! বসির খা, তুই মাস্তানি করতে করতে বুড়ো হয়ে গেছস, অথচ গুটিবাজি কারে কই শিখস নাই। জেল খাইটা গুটিবাজি শিখাইছি, আইজ দেখবি গুটিবাজি কারে কয়। বিটলা বিশুর বিটলামি দেখবি। অশ্বদারি ভাইরা, এবার আপনারা বসির খাকে গুলি করে মেরে ফেলেন। দেখছস বসির খা, বিটলা বিশুর খেলা। যাদেরকে তুই ভাড়া করে আনছস ওরা আমার লোক। এখন যদি আমি হুকুম দেই, ওরা তরে গুলি করে মাইরা নদীতে ভাসায় দিব। শোন, আমার এই অপমানের প্রতিশোধ একানা নিলাম। আজকের পর থেকে এই নদীর ঘাটে যত চাঁদা আমার, ট্রলার, বাস, মার্কেট, বাস স্ট্যান্ড, সব জায়গার চাঁদা আমার। তুই যদি বেশি বাড়াবাড়ি করস তাহলে তো দেখলি তো বিশু কি করতে পারে। 1 2 3 বিটলা বিশু ফিরি। চলেন ভাইরা। এক্সিলেন্ট! এই মার্বেলা শট দিয়েছেন ম্যাডাম। এই আর মাত্র দুটো শট, এই কস্টিউমটা চেঞ্জ করে নিন। ও নো, আমি আর কাজ করতে পারবো না। আমার মা অসুস্থ, ক্লিনিকে মাকে দেখতে যেতে হবে। প্রোডাকশন, এই প্রোডাকশন! জি স্যার। আমার মালপত্রগুলো গাড়িতে উঠাও তাড়াতাড়ি। ইয়েস জি ম্যাডাম। ডলি আসো। কি করে হবে? সুন্দর সুন্দর চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন কাজ কি করে হবে? এই ডাইরেক্টরের প্রবলেম কেউ বুঝলো না। স্যার, আমি আপনার প্রবলেম বুঝি স্যার। আপনি কে? আমি শুটিং দেখতে এসেছি স্যার। শুটিং দেখতে এসেছেন? কি শুটিং দেখবেন? কি শুটিং দেখবেন? নায়িকার শিডিউল নাই, কাট টু ক্লিনিক।
ট্রেনের ঢিল আরো মজা। আরে মারতাছে রে, মারতাছে আমাকে মারতাছে। শরীরের ফ্যাট কমাইবার চিকিৎসা করতে আইছো? থ্যাংক ইউ। ওয়েলকাম। কে আপনি? ওদের সাথে লাগতে গেছেন কেন? ও মাই গড, আমি লাগতে গেলাম কোথায়? ওরাই তো আঠার মতো লেগে গেল। বুঝতে পেরেছি। তা আপনি এখানে কার কাছে এসেছেন? 10 নম্বর কেবিনে আমার মা আছেন। চলুন। কেমন আছেন আন্টি? ভালো বাবা। আম্মু। মায়া তুই এলি মা? হ্যাঁ আম্মু। তোর দিকে কি গন্ডগোল শুনলাম? ওফো আম্মু, আমার কি দোষ? গুন্ডারাই বদমাইশ, অসভ্য। এমন অসভ্য পোশাক পরে ঘুরে বেড়ালে গুন্ডারা তো পেছনে নিবেই। ছি ছি। আম্মু, গরমকালের পোশাকের মডেলিং এর শুটিং ছিল, ওখান থেকে সরাসরি তোমার কাছে চলে এসেছি। দ্যাটস লাইক এ গুড গার্ল। কিন্তু বাবা, মডেলিং করলে গুন্ডারা তো সবসময় ওর পিছনে লেগেই থাকবে। আর গুন্ডার পিছনে লেগে থাকবে পুলিশ। স্যার, একটা সুখবর আছে স্যার। কার সুখবর? তোমার না আমার? আপনার স্যার। চন্দন চাক্কুকে গ্রেপ্তার করার পুরস্কার সরকার আপনাকে দিয়েছে। আচ্ছা, ভেরি স্মার্ট বয়। অ্যাডভান্স শুনেছো। আচ্ছা, সুখবরটা কি বলো? আপনাকে এসি করে ঢাকা মেট্রোপলিটনে বদলি করা হয়েছে স্যার। ও, থ্যাঙ্কস গড। আপনি খুশি হয়েছেন স্যার? জেল থেকে মুক্তি পেলে কে না খুশি হয় বলো? ইয়েস এসি রবি, তোমাকে যে জন্যে কমান্ডো ব্যাটালিয়ন থেকে মেট্রোপলিটনে এসি করে আনা হয়েছে, আমি জানি সন্ত্রাস দমন করার জন্যে যে কজন পুলিশ অফিসার নিজের জীবন বাজি রাখতে পারে তাদের মধ্যে তুমি একজন। স্যার, দেন টেক দ্য ফাইল অ্যান্ড অ্যারেস্ট বিটলা বিশু।
কি ভাবছো রবি? ওকে অ্যারেস্ট করা তোমার দ্বারাই সম্ভব। নো স্যার, নো, আই এম সরি। ওকে গ্রেফতার করা আমার পক্ষে অসম্ভব। রবি, ইউ শুড বি ashamed টু সে দিস। অসম্ভব কোনো শব্দ তোমার মুখে মানায় না। ছবি দেখে চমকে উঠে বলছো অসম্ভব। কেন অসম্ভব জানতে পারি? স্যার, ও বিশু নয়, ও বিশাল চৌধুরী। ইয়েস, আই নো দ্যাট। স্যার, ও আমার বড় ভাই, আপন বড় ভাই। সো হোয়াট? পুলিশের ভাই বলে কি সে ক্রিমিনাল হতে পারে না? পুলিশের ভাই বলে কি সে ধরাছোঁয়ার বাইরে? না স্যার, তা নয়। আপনি তো বলেছেন আমার মতো আরো অনেক অফিসার আছে, কেন তাদের একজনকে চার্জ দিচ্ছেন না? রবি, এই পবিত্র পোশাক পরে কি শপথ বাক্য পাঠ করেছিলে মনে আছে? বিবেকের কাছে দায়ী থেকে জনগণের জানমালের নিরাপত্তা, সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। যদি মিথ্যে শপথ না নিয়ে থাকো তাহলে এই ক্রিমিনালকে তোমাকেই ধরতে হবে। আর তা না পারলে খুলে ফেলে এই পোশাক। লিভ দিস জব। স্যার, মানছি আমি পুলিশ, আমি আইনের জালে বন্দী, মানছি আমার ভাই ক্রিমিনাল, কিন্তু কোন ভাই কি পারে তার তার ভাইয়ের উপর গুলি চালাতে? সন্ত্রাসীরা যাদের উপর গুলি চালায় তারা কারো না কারো ভাই। আমি শিওর বিপদে পড়লে তোমার ভাই বিশু তোমার উপর গুলি করতেও দ্বিধাবোধ করবে না। কিন্তু বিশুকে তুমি জীবিত অবস্থায় গ্রেফতার করবে, মৃত নয়। নাও ডিসিশন ইজ ইয়োর্স। স্যার, আই প্রমিস বিশুকে আপনি পাবেন এবং জীবিত। অ্যাপার্টমেন্টের ব্যবসা কইরা বহুত টাকা কামাইছ, 50 লাখ টাকা চান্দা দিবি। ভাই, এবারের মতো মাফ করে দেন আমাকে, দিতে পারুম না। তুই দিবি, তোর বাপ দিব, তোর 14 গোষ্ঠী দিব। ভাইজান, এক কন্টেনার অস্ত্র আইছে, মাল ছাড়াই কই পাঠামু? M16 5টা গাজীপুর পাঠা, খুলনা 10টা চাইনিজ রাইফেল পাঠা, AK-47 10টা ঢাকায় পাঠায় দে। হ্যালো, আপনি কে বলছেন? তোর বাপ চিটাং পোর্টে আমার মাল আইছে, ছুটাই তৈব, অনেক টাকা লাগবো। আর একটা লেক্সাস জিপ কিনতে হইব, 1 কোটি টাকা পাঠায় দিবি। ভাই ভাই আমি কোত্থেকে দেবো ভাই? সরকারের টাকা চুরি কইরা ঘুষের টাকা দিয়া গুলশানে 10 কোটি টাকা দা বাড়ি বানাইছ। সরকারের টাকা দিবি না, আমরাও দিবি না, তা কি হয়? কোনো কথা শুনতে চাই না, আমার লোক যাইতাছে দিয়া দিবি। বিশু ভাই, এসি সাহেব আছে। চল। হ্যাঁ, পন্থাই বই, এসি আইব, ডিসি আইব, কেউ সালাম দেয়া টাকা লইতে আইব, কেউ সালাম দেয়া টাকা দিতে আইব। পুরা ডিপার্টমেন্ট কিনা ফেলাইছি না। কিন্তু একটা ব্যক্তিকে কিনতে পারবে না বিশু। তুই এখানে কি চাস? রবি চায় তার ভাইকে, রবির পোশাক চায় বিটলা বিশুকে, রবির কর্তব্য চায় অপরাধী বিশাল চৌধুরীকে। তুই আইনের নিশা কইরা জায়গা জায়গা খোয়াব দেখতাছস। আমি তোর ভাই না, বিটলা বিশু তোর পোশাকের গোলাম না, বিশাল চৌধুরী তোর আইনের তাবেদার না। বাইরে আমার বাড়ির থেকে। তোমার ভাই রবিকে বের করে দিতে পারো বিশু, কিন্তু এসি রবির প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। ওই তোর কি প্রশ্নের জবাব দেব? কেডা তুই? তোর আমার ভাই দাঁত খাওয়ানোর লেগা 7 দিন আগে দরখাস্ত দিয়ে টিকিট লয়। হ্যাঁ, 2-4 খারাপ পুলিশ অফিসারদের সাথে খাওয়া দাওয়া বলে নিজেকে বিরাট কিছু ভাবার কারণ নেই। সবাই দাওয়াত খেতে আসে না, কেউ সরকারি দাওয়াত দিতে আসে। ওই তুই কি আমারে গ্রেফতার করতে আইছস? হ্যাঁ ভাই, বুদ্ধিমান তুমি, বুঝে ফেলেছো। কিন্তু কেন ভাই? কেন এক ভাই আরেক ভাইকে গ্রেফতার করতে আসবে?
কেন এই অপরাধের পথে পা বাড়েছ তুমি? ফৌজের পোশাক পইরা রাজা বাদশার মতো লিকচার মারিস না। এই পথে তুই আমার ঠেলা দিছিলি, মনে নাই? বাপের খুনের বদলা লইছিলাম বইলা তুই আমারে ধরায় দিছিলি, সাক্ষী দিয়ে জেলে পাঠাইছিলি। মাগার 1 2 3 বিশু ফ্রি। না ভাই, তুমি ফ্রি নও, তুমি তো অপরাধের জালে বন্দী, অবৈধ সম্পদের কারাগারে বন্দী। অপরাধ করে কালো সম্পদের পাহাড় করেছ। তোমার কি একবার মনে পড়েনি যে তোমার শরীরে জজ আশরাফ চৌধুরীর নীতিমান রক্ত বইছে? তোমার কি একবার মনে পড়েনি মায়ের দুধের পবিত্রতার কথা, ভাইয়ের চাকরির আদর্শের স্বচ্ছতার কথা? সব ভুলে অন্ধকারের পৃথিবীতে পা দিলে। কালো জগতে চূড়া বালিতে মৃত্যু যার জন্য ওত পেতে আছে, সেই তুমি এই পাপের সম্পদে কি করবে? কি করবে? সম্পদের মাহিতি তুই কি বুঝবি? আমার গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ভর্তি টাকা আছে, জাহির করার মতন সবকিছু আছে। তোর কি আছে? না ভাই, আমার কিছুই নেই। আমার তো শুধু আছে আমার মা। ওই বাঘের মা, বাঘের মা, ওই মা অর্ধেক আমার। তুই আমার দুশ্মন, তোরে খুন করলে ওই মা পুরাটা আমার হইব। তোর কথার জবাব পায়ে থাকলে এখন কেইটা পর। বিটলা বিশুর সময় নিয়া বিটলামি করার মতন সময় নাই। আইনের সাথে বিপ্লবী চলে না বিশু। তোমাকে আমার সাথে থানায় যেতে হবে। তোর থানারে আইতে কো আমার কাছে? ওয়ারেন্ট আনছস? তোমাকে গ্রেফতার করার জন্য কোনো ওয়ারেন্ট লাগবে না। আমারে সদার কইরা রাইখা যাওয়ার মতন যা কিছু লাগে এটা তো আমি পকেটেই রাখি। এই ল, অহন্ত বুঝছস, ব্যাংক ভর্তি টাকা থাকলে পকেট ভর্তি জামিনের কাগজও থাকে। কাগজগুলো কুড়িয়ে পকেটে রাখো বিশু। কসম আল্লাহর, আমি যেদিন তোমাকে হাত করা পরাবো সেদিন তুমি এগুলো বের করার সুযোগ পাবে না। ওই নিজের গুলি খেয়ে মইরা যামু, মাগার তুই আমারে হাত করা পরাইবার চান্স পাবি না। কসম আমার মরা বাপের, কসম আমার মায়ের পবিত্র দুধের, তোমাকে গ্রেফতার করলে আমি তোমাকে জীবিত গ্রেফতার করব। আজকের পর যে কোনো একটা অপরাধ করার আগে তোমাকে 10 বার ভাবতে হবে বিশু। এসি রবি চৌধুরী দু চোখ তোমাকে দেখছে। রবি চৌধুরীর চোখ ফাঁকিতে তুমি মরতেও পারবে না। বসে ওই নাদের খা, আমার টাকা কই? তোমাকে কিসের টাকা দেব? কোটি কোটি টাকার ফ্ল্যাট বেচলি, বিটলা বিশুরে 2-4 কোটি টাকা না দিয়া? না দিলে কি করবে? তুই দেখবি তরে কেমনে এখন জবাই করে দেই। আমাকে জবাই করে তুমি বাঁচতে পারবে না, ওই দেখো। তুমি যাও। কি দেখছিস? ও শাআল্লাহ, তুই কি ডাক্তার না কসাই? কসাই তো শালা তুই। ট্রান্সফারে ঢাকা এসেছিস, খালাম্মার সঙ্গে দেখা করিসনি। আরে চাকু না খেলে তো আমার সঙ্গে দেখা হতো না। আর বলিস না দোস্ত, পুলিশের চাকরি, এই চাকরিতে বউ বাচ্চা বাবা মা ভাই বোনের চেয়ে কর্তব্য আগে। কর্তব্য রেখে যা, খালাম্মার সঙ্গে দেখা কর। যাই, ঠিক আছে। থ্যাংক ইউ দোস্ত, খোদা হাফেজ। মা, মা, মা। মরে গেছে তোর মা। কি দেখতে এসেছিস? তোর মায়ের লাশ? আরে আমার মা, মামনি, মা জননী, আম্মা জান। মরলে মরুক দুশ্মনের মা, আমি বেঁচে থাকতে আমার মাকে আজরালও ছুতে পারবে না। থাক, আর চামচামো করতে হবে না। আছে না তোর আরেক মা, চাকরি মা, তাকে নিয়ে থাক। এই মাকে কি দরকার? আরে হ্যাঁ,
চাকরির মা ভাত দেয়, কিন্তু আমার এই মা সেই ভাত আদর করে মুখে তুলে দেয়। আমার মুখ দেখবে না মা? দেখবো না, রাগ করেছি। দেখবে না? বললাম তো দেখবো না, রাগ করেছি। বেশ, আমি রাগ করে চলে যাচ্ছি। আরে আরে, কোথায় গেলি রবি? আমি তো মিথ্যে বলেছি। আমিও মিথ্যে বলছিলাম মা। আর যেতে পারবে না তো তোর কি? তোর হাতে ব্যান্ডেজ কেন রবি? ও কিছু না, এক সন্ত্রাসীকে ধরতে গিয়ে ওই সন্ত্রাসী আমাকে চাকু মেরে পালিয়ে যা। মা, তুমি ভয় পেলে? হ্যাঁ, আমাদের চাকরি তো অপরাধীদের ধরা। মায়ের দোয়ার সাথে থাকলে কোন সন্ত্রাসী আবার কিচ্ছু করতে পারবে না। ও জেলে, আর তোর যদি কিছু হয় তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকবো? মা, এই মা, আমাকে নিয়ে আমি এখন ঢাকা ট্রান্সফার হয়েছি। আবার ট্রান্সফার হবি, আবার চলে যাবি, আমি আবার একা হয়ে যাব। আমি একা থাকতে পারবো না, আমাকে একটা বউ এনে দে। বউ? বউ মানে বউ, আমার ছেলের বউ। মানে আবার বউ? মা, আমার মতো পুলিশ অফিসারকে কে বউ দেবে? কে? কেউ না কেউ তো দেবেই। তুই রাজি কিনা বল? তুই ট্রান্সফার হবার আগে বিয়ে করে আমার কাছে বউ রেখে তারপর যাবি। মা, পৃথিবীতে আল্লাহর পরে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে শ্রদ্ধা করি। তো মানে তোমার হুকুম ছাড়া আমি কোনো কাজ করি না। তো আমার কাছে আমার মাই সব। ঠিক আছে, আজ থেকে তো বউ খোঁজা শুরু করে দিলাম। এমন বউ আনবো যে তোকে শাসন করতে পারবে। তো